ভাই 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 আল্লাহ হ্যাঁ নিয়ে গেছে। না মাছরাঙ্গা টেলিভিশন কর্তৃপক্ষ আসেনি। হ্যাঁ, তারা আসছেন কিন্তু সবাইকে ও আইডি কার্ডে গুলি করে দিছে, গুলি আসছে এই যে আইডি কার্ডে। এই কার্ডটা গলায় ছিল, শুট করো। সাংবাদিক বলার পরে বলছে ওকে শুট কর। হ্যাঁ, বলার পরেও জি 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 ভিডিওটা ছিল আমার করে। আপনার করা ভিডিও এটা এটা নিয়ে আমার ছেলেটা ইয়ে করছে, এই যে চোখের ভেতরে দেখেন আছে। আপনার জায়গাটা কোথায় ছিল, কোন স্পটে ছিলেন? সাভার রেডিও কলোনি স্টাফে সাভার। ম্যাক্সিমাম রিপোর্ট কয় তারিখে? 5 তারিখ সকাল 10:40 থেকে। আল্লাহ, বিজয়ের একটু আগে। জি, এটার জন্য একটু আগে। আমি যখন বললাম সাংবাদিক, তখন বাইরে থেকে বলতেছে যে ওকে শুট করো। সাংবাদিক বলার পরে বলছে ওকে শুট কর। হ্যাঁ, বলার পরেও ওই আধ্যাত্মিকভাবে মনে হয় হয়তো আল্লাহ তাআলার কিছু নিয়ত থাকে না। আচ্ছা আমাকে বলছে দৌড় দিতে, আমি তো জানি যে দৌড় দিলে কিছু দিতে আমাকে আচ্ছা 1 ফুটার যেটা, হ্যাঁ ওইটা নিয়ে আর একজনকে পাঠিয়েছে। আচ্ছা পরে আমি যখন দৌড়াতে যাচ্ছি তখন আল্লাহ তাআলা, আমি মনে হয় কি যে হয়তো কোনো ফেরেশতা হবে বা কি, আল্লাহ আমিও ডানে পা দিলাম, বামে ফায়ার করলো, আমার গুলিটা মিস করে গিয়ে দেখলাম যে একটা ছেলে হলুদ পাঞ্জাবি। যে সাংবাদিক পরিচয় দেওয়ার পরে ওই ফ্যাসিস্টরা তার বলা যায় আইডি কার্ডের মধ্যে গুলি করছে, এবং ওটা না থাকলে তো তার অমানবিক। আমরা আজকের এখানে দাবি জানাবো যে আমাদের এই যে সাংবাদিকদের উপরে যে নির্মম অবস্থা, আমাদের কি রাষ্ট্রের কেউ আসছে এখানে, কোন উপদেষ্টা, কোনো, এটা তো আমি মনে করি এটা রাষ্ট্রের করা উচিত, রাষ্ট্রের দায়িত্বই তো ওটা। কারণ এই যারা আজকে উপদেষ্টার দায়িত্বে আছেন, দায়িত্ব তাদের উপরে অর্পিত হয়েছে। এই গণবিপ্লব যদি না হইতো তাহলে এই দায়িত্ব তো তাদের উপরে আসছে না। এবং আজকের এই ফ্যাসিস্টদের যে অত্যাচার, যে সাংবাদিক পরিচয় দেওয়ার পরে ওই ফ্যাসিস্টরা তার বলা যায় আইডি কার্ডের মধ্যে গুলি করছে, এবং ওটা না থাকলে তো তার অমানবিক। আমরা আজকের এখানে দাবি জানাবো যে আমাদের এই যে সাংবাদিকদের উপরে যে নির্মম অবস্থা, আমাদের কি রাষ্ট্রের কেউ আসছে এখানে, কোন উপদেষ্টা, কোনো, এটা তো আমি মনে করি এটা রাষ্ট্রের করা উচিত, রাষ্ট্রের দায়িত্বই তো ওটা। কারণ এই যারা আজকে উপদেষ্টার দায়িত্বে আছেন, দায়িত্ব তাদের উপরে অর্পিত হয়েছে। এই গণবিপ্লব যদি না হইতো তাহলে এই দায়িত্ব তো তাদের উপরে আসছে না।